রক্তে ভেজা গাজার আকাশ, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি আর শোকাহত মানুষের কান্নার মাঝে ইউরোপ থেকে এলো এক চমকপ্রদ ঘোষণা। ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। শুধু তাই নয়, সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে আরোপ করবে কড়া নিষেধাজ্ঞা। পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মঙ্গলবার এক পোস্ট দিয়েছেন এই ঘোষণা। পোস্টে প্রেভো লেখেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আরোপ করা হবে কড়া নিষেধাজ্ঞা। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রেভো। প্রেভো আরও বলেন, স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে 12টি কড়া নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম, যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি চুক্তি বাতিলের প্রক্রিয়া। তার ভাষায়, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মুখে এই পদক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রেভোর এই ঘোষণা কেবল বেলজিয়ামকে নয়, পুরো ইউরোপিয়ান রাজনীতিকেই দিয়েছে নাড়া। কারণ এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন জানিয়েছিলেন তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দেবে স্বীকৃতি। এরপর আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিলেও কেউ কেউ জানিয়েছে স্বীকৃতির সঙ্গে তারা জুড়ে দিতে পারে বেশ কিছু শর্ত।